কিন্তু যার পরীক্ষা করার দরকার সে ঠিক পরীক্ষা করে যাচ্ছে। ঘুরে ফিরে আবার গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, হ্যাঁ বলুন প্রভু। দয়াময়, কিছু চাই নাকি? কিছু বলবে? না না গোবিন্দ, আজ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। বলি গোবিন্দ, সবই তো ত্যাগ করে আমার কাছে এসেছো, আমার সঙ্গী হয়েছো, তা মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না? বাসনা তো সবার আছে, আমার কেন থাকবে না? আচ্ছা, প্রভু বলছে তাহলে কি বাসনা তোমার? শুনবে? জানতে চেয়েছো যখন তাহলে বলি। কি বাসনা মা? আপনারও তো অনেক বাসনা আছে, আছে না? কি বাসনা আপনাদের? মনে মনে ভাবছে তোমায় কেন বলবো। এক একজনের মনে এক এক বাসনা থাকে। কেউ বাসনা করে, হে ভগবান আমার এই ঘরটা যেন একটু পাকা টাকা হয়ে যায়। আবার কেউ বাসনা করে, হে ভগবান যেন একটা বাড়িতে পুত্রবধূ হয়, সুন্দর দেখতে, লক্ষ্মীমন্ত ভক্তিমতী। কেউ বলে, হে প্রভু আমার একটা যেন নাতি হয়। এক একজনের এক এক বাসনা, তাই না? তা যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসনা। এই সামাজিক সুখ কামনা করি ভগবানের কাছে। আর ভক্তের মনে কি বাসনা থাকে মা? হে প্রভু তুমি যেমনই রাখো না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার সঙ্গ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে ডাকছে কুন্তী পিসিমাকে, পিসিমা সারা জীবন এত কষ্ট করেছো, এত দুঃখ এত যন্ত্রণা পেয়েছো, আজ তোমার ছেলে এত বড় রাজ্যে রাজা, হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, কত কষ্ট পেয়েছো সারা জীবন বনে জঙ্গলে, আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে তোমার। এবার পিসিমা আর তো কোনো দুঃখ নেই, তো এবার আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই। তার মানে আজ চলে গেলে আর মনে হয় সে আসবে না। পিসিমা যাবার আগে আমি বর দিয়ে যাব তোমায়, তুমি আজকের আনন্দের মুহূর্তে আমার কাছে কিছু চেয়ে নাও, বলো কি চাই, এক্ষুনি তোমায় সেই বর দেব। কুন্তী পিসিমা বলে ওঠেন, কৃষ্ণ বর দেবে আমায়? যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ কৃষ্ণ, তবে যদি বর দিতে চাও এই বরই দাও। এত সুখ, এত আনন্দ, এত সুখের মধ্যেও কেন জানি না কোথাও যেন আমার একটু অসম্পূর্ণ রয়ে যায়। তাই কৃষ্ণ, যখন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আমি যখন বনে বনে জীবন কাটিয়েছিলাম, তখন কোনোদিন আমার এই অসম্পূর্ণতা দেখা যায়নি। আজ এত সুখ পেয়েও জানি না কোথায় যেন আমার অসম্পূর্ণ। কৃষ্ণ, যদি বর দিতেই হয় তবে এই বর দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, এই পৃথিবীতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, প্রত্যেকটি দুঃখ কষ্ট আমায় দিয়ে যাও। এমন কষ্ট এমন দুঃখ আমায় তুমি দেবে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে তোমায় স্মরণ করতে পারি। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা সারা জীবন কষ্ট পেলাম মা, সবেমাত্র দাদা রাজা হলো, একটুখানি সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি মা গো? মা বলছে, ওরে ভীম
এতদিন দুঃখ ছিল বলেই তো ভগবান আমাদের কাছে ছিল। এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ তোদের পাঁচ ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো ছিল। আজ সুখের নাগাল পেয়েছি বলে চিরতরে কৃষ্ণ তোদের ছেড়ে আমায় ছেড়ে চলে যাচ্ছে। যে সুখ পেলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না বাবা। যুধিষ্ঠির, ওরে ওই সিংহাসনে যদি বসে থাকিস তাহলে যে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হবি বাবা। নেমে আয়, নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারাতে হয়, সেই সিংহাসনে কি দরকার? আয়, নেমে আয় সিংহাসনে ছেড়ে। যেমন করে বনে বনে জীবন কাটিয়েছিলাম সেইভাবেই জীবন কাটিয়ে দেব, তবু তো কৃষ্ণকে সহায় হতে পারবো। রে বল, কৃষ্ণ ছাড়া হতে হবে না। আয়। মায়ের দীনতা দেখে ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে মাতা কুন্তিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করে দিতে চাও পিসিমা গো। আমি তোমার ভক্তি, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম। তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। এই হচ্ছে ভক্তের চাওয়া। জীবনের সব সুখ তুচ্ছ করে দিতে পারি দয়াময়, কিন্তু তোমায় ছাড়া বাঁচবো কেমন করে? হরে বল, হরে বল। এটা ভক্তের চাওয়া। হে প্রভু, চাবকের আঘাত অঙ্গে পড়ছে, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, মুখে বারবার বলছে, খণ্ড খণ্ড করে যদি যাকে দেহ বন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ। গৌর হরি বল, হরি বল। এটা হলো ভক্তের চাওয়া, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ কিছুই নয়। যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ভগবান তার কাছে চিরতরে বাধা পড়ে যায় বাবা, চিরতরে বাধা পড়ে যায়। যদি ডাকার মতো ডাকতে পারে, যদি বলতে পারে, প্রভু আমার বলতে কিছুই নেই, আছে দুফোঁটা চোখের জল, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু গো তোমার দুটি রাঙা তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন
ভজ না জানি ভজ আমি না জানি ভজ আর না জানি পূজ কোন গুণে পাব তোমার রাঙা চরণ না জানি ভজ আর না জানি পূজ আমি গুনে গুনে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম। তুমি একবারে কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ নাই এই কি পাব গুরু নাম দুটি নয়নের জল বহে অবিরাম মানে না বারো শ্রী সচিদানন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিদানন্দ। এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। বল হরি বল তাই গৌর হরি বল। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার মনে কি বাসনা তুমি শুনবে? আমার মনে বাসনা আমি বৃন্দাবনে যাব আর যুগল দর্শন পাবো। যেই না বলা ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে, ও গোবিন্দ তোমার মনে যে বাসনা আমারও সেই একই বাসনা। আমারও বাসনা আমি বৃন্দাবনে যুগল দর্শন পাবো। পরীক্ষা করতে করতে মা গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে পশ্চাতে ভক্তগণ চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায় আমরা তো ঠিকঠাক পথঘাট চিনি না, রাস্তাঘাট চিনি না। এক ভক্ত ডাকছে, দয়াময় ও প্রভু ও গৌরহরি। গৌরহরি আর এক ভক্ত বলছে, আহা ডাকছিস কেন, যাচ্ছি যাক না প্রভু। তিনি তো জানেন আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তো আর সে কোথাও যাবে না, যাচ্ছে যাক। এখন ভক্তরা পশ্চাতে আর প্রভু যাচ্ছে আগে আগে। পথে যেতে যেতে হলো কি মা, একাকি যাচ্ছে তো, প্রখর রৌদ্রের তাপ, কণ্ঠ শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। এখন কণ্ঠ শুকিয়ে গেছে বলে এক পা দুপা করে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে আর বলছে, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। হঠাৎ প্রভু দেখছেন কি, যে এক গোয়ালা কাঁধে করে বাঁক সাজিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে ঘোল বিক্রি করতে করতে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। গৌরহরি মনে মনে ভাবছে, দেখেছো আমি চেয়েছি ঘোল, আহা জল, আর কৃষ্ণ কেমন কৃপাময় আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে সেদিকে কাছে যেই না ডেকেছে, গোয়ালা বলছে, কিছু বলবে ঠাকুর? বলবো মানে, প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু ঘোল দাও দেখি। দিচ্ছি ঠাকুর। বাক নামিয়ে যেই না এক ভাণ্ড দিতে গেছে মা, প্রভু বলছে, শোনো গোয়ালা, আমার এই ছোট ভাণ্ডে হবে না, মানে তৃষ্ণা মিটবে না। ছোট ভাণ্ডে হবে না, না, যেটা বড় ভাণ্ড আছে, মানে সবার চেয়ে বড় যেটা, এইটা হ্যাঁ ওই বড় ভাণ্ডটা আমাকে দাও, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে গো, দাও দাও। নাও ঠাকুর। মনে মনে চিন্তা করছে গোয়ালা, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম আজ, দিন ভালো যাবে, এত ভালো দিন যাবে বুঝতে পারিনি। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা যদি ঠাকুর খায় তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো, আর বেশি গ্রামে ঘোরাঘুরি করতে হবে না।
খুব খুশি মা, মনের আনন্দে ভাণ্ডগুলি, ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিচ্ছে। আর ভাবছি ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি, প্রতিদিন ওর মুখটা দেখেই ঘর থেকে বাইরে বেরোবো, তাহলে তাড়াতাড়ি বেচা কিনা করে ঘরে যেতে পারবো। মনের আনন্দে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে। এখন প্রভু আমার পুরো ভাণ্ডের ঘোলটা সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা এই নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। এখন বৈষ্ণব বেশ, সাধুর বেশ, কৃষ্ণের কৃপা করলেন, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা খুশি মনে ভাণ্ড গোছাচ্ছে আর মনে মনে ভাবছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি আমি গুছিয়ে নিই। এখন ভাণ্ড গোছাচ্ছে মনের আনন্দে, গোছানো যেই হয়ে গেছে হঠাৎ মুখটা তুলে দেখছে কি ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ঠাকুর ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, ডাকছো? ডাকছো মানে? বলি ডাকছো মানেটা কি? তুমি ঘোল যে খেয়েছো ঘোলের দামটা দিয়ে যাও। ঘোলের দাম? ও গোয়ালা, হ্যাঁ, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। দেখতে পাচ্ছ না আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই। হায় হায়, তাহলে তুমি আগে কেন বলোনি? আগে কেন বলনি? তোমার কাছে কড়ি নেই, তাহলে এত ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? আগেই তো বলতে পারতে, তোমায় ঘোল দিতাম না। তাও কিনা আবার বড় ভাণ্ডের ঘোল। হায় 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 হায়, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম হপায়া অলক্ষণে, ছি ছি, আর জীবনে কোনোদিন তার মুখ দেখে ঘর থেকে বেরোবো না। কি সর্বনাশ করে দিল আমার! এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে ঘোলের দাম নাই। কি ক্ষতি করে দিল আমার! গৌরহরি আর কি করবে মা, দূর থেকে দেখছে গোয়ালা কাঁদছে, কপাল চাপড়িয়ে চাপড়িয়ে। কাছে এসে বলছে, গোয়ালা শান্ত হও, কেঁদো না, তোমার ঘোলের দাম চাই, এইটাই তো কথা, চিন্তা করো না। আরে আমি না হয় কড়ি দিতে পারলাম না, পিছনে আমার অনেক ভক্তগণ আসছে, তারা তোমাকে মানে আমার এই ঘোলের কথাটা তাকে বলবে, তারা দাম দিয়ে যাবে। তারা দিয়ে যাবে তো? হ্যাঁ দিয়ে যাবে। বলে দাম দেবেন তো? অবশ্যই দেবে, তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। এখন গৌরহরি তো চলে গেছে মা, গোয়ালা কিন্তু বসে আছে পথের ধারে ঘোলের দাম নেবে বলে। আর এদিকে ভক্তরা তারা অত কিছু জানে না যে প্রভু পথের মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে। তারা মনের আনন্দে প্রভুর চরণ স্মরণ করতে করতে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে লাগুরে, মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, হে তোমার চরণে মন লাগো রে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে লাগুরে, মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, আমি তোহারি চরণে লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। এই, বন্ধ করো। কে বললো কথাটা? ওই যে পথের ধারে দাঁড়িয়ে আছে ঘোলের দাম নেবে বলে। ভক্তরা সবাই চমকে উঠেছে, কি চাই?
কে তুমি? হরিনামে বাধা দিলে? আমি গোয়ালা, অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। ঘোলের দাম? আমরা তো কেউ ঘোল খাইনি, কেন দাম দেব? আরে খাইনি মানে তোমাদেরই সঙ্গীর সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দেখি বাপু দাও, দেখি ঘোলের দাম দাও। আরে বাবা আগে বলো কে খেয়েছে ঘোলে? হ্যাঁ দেখো, এই তুমি কি ঘোল খেয়েছো? এই তুমি ঘোল খেয়েছো? আমা আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? 10 টাকা গ্লাস খেয়েছে। এই তোমরা ঘোল খেয়েছো? আমি তো গোয়াল, আমি কোথায় খাবো? ওরা খেয়েছে। আপনারা ঘোল খেয়েছেন? ওই কাকা খেয়েছে। খাননি? আপনি খেয়েছেন মা? খাননি? আরে কেউ তো খায়নি, কেউই তো খায়নি। খেয়েছো ঘোল? খেয়েছো? বাজার থেকে খেয়েছো? না না, ও সংসারে ঘোল খেয়েছে। সংসারের ঘোল তো সবাই খেয়েছে। বলি গোয়ালার কাছ থেকে খেয়েছো কি? ও গোয়ালা, কেউ তো ঘোল খায়নি। আগে বলো কে খেয়েছে, তবে তো দাম দেব। শুধু শুধু দাম দেব কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গে। হ্যাঁ না, নাম জানি না। না 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 চিনি না। হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো। এমন মানুষ আমি আগে কখনো দেখিনি গো। শুনলে কেমন দেখতে? নবীনা জবানা, সে যে ভুবন ভোলানো। একটু রিভাব রাখুন, মাইক ম্যান রিভাব রাখুন। কি বলে বসে রূপের কথা, যাই রে রূপে যাই রে রূপে বলিহারি। যাই রে রূপে, যাই রে রূপে বলিহারি নবীন যৌবন গলিত কাঞ্চন, আর পরনে কি আছে? কোটি তটি রাঙাবা। দেখিলাম নবীন যৌবন, ওই গলিত কাঞ্চন, দেখলাম কোটি তটি রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নিজে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া, দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা
সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে, সে হচ্ছে আমাদের গৌরহরি। সে ঘোল খেয়েছে, তোমায় দাম দিতে পারেনি, এই তো কথা। বলি শোনো, সেই যেমন তোমাকে দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, এখন তোমরাও বলছো করি দিতে পারবে না। সেই থেকে বসে আছি, ঠাকুর আমাকে বসিয়ে রাখলো, এখন তোমরাও বলছো করি দেবে না। আমার কত বড় ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হলো, কি সর্বনাশ হলো আমার। ভক্তরা কি করবে মা, তারা তো দাম দিতে পারছে না, তারা যে যার মতো লজ্জায় পাশ কাটি কাটি চলে যাচ্ছে। আর গোয়ালা কেঁদে কেঁদে চিন্তা করছে, বসে বসে কেঁদে আর কি হবে, আজকের দিনে যা গেল তো গেল, আজ আর বেচা কেনা হবে না, আজকে আর লাভ হবে না, যা হলো তো ভালোই হলো, আজ আমি ঘরে চলে যাব, আজ আমি আর কিছু বিক্রি করব না। ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে। তাই এবার তিনি ঘরে ফিরবেন বলে বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর। আমার বাঘ তো হালকা হওয়ার কথা, দেখি তো কি হলো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছিলেন। যেই না সেই ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়েছে মা, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে নিজের ভুল ভেঙে গেল, যাচ্ছে প্রভু গো গৌরহরি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, না জেনে না বুঝে কত কটু কথা তোমায় বলেছি, আমায় ক্ষমা করো। প্রভু গো, কৃপা যদি করবে তবে এইভাবে কেন করলে? বলো প্রভু, তবে এইভাবে কেন করলে? আমি যে তোমাকে কত কটু কথা বলেছি, আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। গোয়ালা, জীবনে অর্থের জন্য বসে বসে কাঁদছো, সংসারের জন্য জীবনের অনেক সময় পার করে ফেলেছো, আর তো বেশি সময় নেই। আশীর্বাদ করছি তোমায়, ঘরে গিয়ে যে কটা দিন ধরায় আছো কৃষ্ণ ভজন করো, যাও, আশীর্বাদ করলাম। সত্য কথা মা, আমরা সংসারের পিছনে ছুটতে ছুটতে কখন যে আমাদের জীবন বেলা শেষ হয়ে যাবে, কখন যে পারের মাঝে পার ঘাটায় দাঁড়িয়ে থাকবে জানি না। পার করে নিয়ে যাওয়ার মতো ভজন আমরা করেছি কিনা। আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। কখন হবে কৃষ্ণ ভজন? কখনই চিনতে পারবো তাকে যে জন আমার আপন জন। হরিবল হরিবল। এই জগতে যা কিছু আমার বলে দিন কাটাচ্ছি, সে তো আর আমার নয়। আজ যেটা আমার, কাল সেটা অন্য কারোর। তাই আজ গোয়ালাকে আশীর্বাদ করলেন প্রভু, যাও গোয়ালা, ঘরে ফিরে যাও। বিদায় দিয়ে গোয়ালাকে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ওই নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণের সঙ্গে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে,
কোথায় পৌঁছালো? পূর্বস্থলীতে মা। পূর্বস্থলীটা কোথায় জানেন? নবদ্বীপ থেকে যদি আপনি যান কাটোয়ার দিকে, আগে পড়ে পূর্বস্থলী। এই পূর্বস্থলীতে আসার পর গৌরহরি বললেন, গোবিন্দ আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, দয়াময় তুমি তো বললে হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা মাঝখানে বলতেই হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এখানে যারা কার্তিক ব্রত পালন করছেন তাদের জন্য সেবার ব্যবস্থাও আছে, এবং অন্যান্য ভক্ত যারা আছেন তাদের জন্য সেবার ব্যবস্থা আছে। কীর্তনের শেষে সবাই প্রসাদ পাবেন, তারপরে আপন গন্তব্যস্থলে যাবেন। জয় রাধেশ্যাম। হরি বল, হরি বল। তো মা যেই না পূর্বস্থলীতে এসেছে, গোবিন্দ ঘোষকে বলেছে, গোবিন্দ তুমি সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। রাগ মানে কেমন রাগ? যে তুমি আমায় বললে, আমাকে দায়িত্ব দিলে, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা একা কি করে করবো? একবারও ভাবলে না দয়াময়? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে বাবা, যতই আমরা ভাবি না কেন। ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তা। গোবিন্দ ঘোষের মনে মনে ভাবনা হচ্ছে, তুমি তো বলে খালাস সেবার ব্যবস্থা করো, কি করে কি হবে? আমি একা কি করে করবো? একবারও ভাবলে না দয়াময়? চিন্তা করছে। কিন্তু পূর্বস্থলীতে প্রভু আসা মাত্রই, নবদ্বীপ তো বেশি দূর নয়, নদেবাসী খবর পেয়েছে গৌর এসেছে পূর্বস্থলীতে। খবর পাওয়া মাত্রই সবাই ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, সমস্ত ভক্তবৃন্দ নদেবাসী যাচ্ছে পূর্বস্থলীতে গৌর দর্শন। কিন্তু যাচ্ছে কেউ খালি হাতে নয়, যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যাচ্ছে। আর সবার হাতে সেবার বস্তু দেখে গৌরহরি বলছে, গোবিন্দ এদিকে এসো। তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি তুমি একটু চিন্তায় আছো। দায়িত্ব দিয়েছি এত ভক্তের সেবার আয়োজন করো, একা কি করে করবে? খুব চিন্তায় আছো তাই না? কিন্তু দেখো কত ভক্ত আসছে, সবার হাতে আমার সেবার বস্তু। চিন্তার অবসান হয়েছে, আর দুঃখ নেই, কষ্ট নেই তো? তা বলি গোবিন্দ ভিক্ষা তো করতে হলো না, অন্তত সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে রান্নাটা তো করো। হ্যাঁ প্রভু, রন্ধন হয়েছে মা। রন্ধনের পর প্রভুর সেবাও হয়েছে। সেবার পরে প্রভু বললেন, গোবিন্দ ও গোবিন্দ সেবা তো দিলে, সেবার পরে কি দিতে হয়? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলাম। সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলাম। সবে মিলে, ওই দেখো সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলাম। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। হাত বাড়িয়েছে, দাও গোবিন্দ। যেই না হাতটা বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি আবার কি চাই তোমার? ও প্রভু হাত বাড়িয়েছো যে, কি নেবে? গোবিন্দ সেবার পরে কি দিতে হয় জানো না দয়াময়? বলো কি চাই? গোবিন্দ আমার একটা মুখশুদ্ধি চাই। গোবিন্দ ঘোষ হাসছে, মা এই কথা? মুখশুদ্ধি লাগবে? তা প্রভু কি মুখশুদ্ধি লাগবে তাও জানো না? একটা হরিতকি। বেশ, তাহলে তুমি বসো, আমি গ্রাম থেকে তোমার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গৌরহরিকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ যাচ্ছে গ্রামের মধ্যে। পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, এই যে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। কি হরি তো কি মাগিয়া লইল। কি হরি তো কি মাগিয়া লইল। ওই না দুইটি হরি তো কি মাগিয়া লইল। আমার দুটো হরি তোকে ভিক্ষা করেছে। ভিক্ষা করে যেখান থেকে প্রভুকে রেখে গ্রামে গেছে সেই রাস্তাটা 3 ক্রোশ। তাহলে যেতে 3 ক্রোশ, আসতে 3 ক্রোশ। ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না হাঁটতে। একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। হঠাৎ তার মাথায় চিন্তা এলো, তাই তো যখন কিনা একটু
ক্লান্তি দূর হয়েছে, একটু মৃদুমন্দ বাতাসে দেহটা ঠান্ডা হয়েছে, তখন মাথার মধ্যে চিন্তা শুরু হয়ে গেল। আজ যেমন চাইলেন প্রভু, কালও যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, চাইতেই পারে। তার থেকে দুটো হরিতকি দিয়ে কাজ কি? একটা নিজের কাছে রেখে দেবো, একটা প্রভুকে দেবো। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। নিতাই গৌর হরি। আমরা করি না মা এটা? হ্যাঁ, অনেকে দেখবেন ভগবানের সেবায় যদি নকুল দানা দেয়, দুটোর জায়গায় চারটে পড়ে গেলে কি করে? আমার পাতে যদি একটার জায়গায় দুটো রসগোল্লা পড়ে, আমি আর তুলতে দেব? কিন্তু ভগবানের সেবায় চারটে নকুল দানা পড়লেই দুটো তুলে রাখা হয়। না না, কালকে দিতে হবে। 100 গ্রাম নকুল দানা কিনলে মনে হয় 2 মাস চলে যায়। কি যাই তো নাকি? ঠিক বললাম? এদিকে নকুল দানা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, ভালো ব্যবসা। হ্যাঁ, এখন ওই গোবিন্দ ঘোষ সে ভাবছে প্রভু তো আর জানছে না, আমি একটা হরিতকি নিজের কাছে রেখে দেব, কাল প্রভু যেখানে গিয়ে চাইবে সেখানে দিয়ে দেব, তাহলে আর আমাকে বেশি দূর ছোটাছুটি করতে হবে। নিজের পরিশ্রম হবে ভেবে সঞ্চয় করে রেখে দিল। হরি বল। এই যে আমরা ভাবলাম প্রভু তো আর জানছে না, গোবিন্দ ঘোষ চিন্তা করছে সে তো আর জানছে না, কিন্তু তার কি আর জানতে কিছু বাদ আছে গো? নিজের কাছে রেখে দিল। এই একটা হরিতকি সঞ্চয়ের কারণে তার কি সাজা হলো দেখুন। তাহলে একবার আমাদের কথা ভাবতে হবে, আমরা তো পদক্ষেপে অপরাধ করে চলেছি, তাহলে আমাদের জন্য কত সাজা লেখা আছে। ফিরে এসে প্রভুর হাতে দিলেন একটা হরিতকি, প্রভু কোনো কথা না বলে সেবা করলেন। চলো ভক্ত, আর দেরি কেন, আবার যাত্রা করি। ভক্তগণকে নিয়ে আবার চললেন। এসে কোথায় পৌঁছালেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে ও গোবিন্দ, এটা কোথায় এলাম? আচ্ছা, এখানেই তোমার নিবাস। শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। কারণ প্রভু স্থির করেছেন মা, যে সঞ্চয় করে, আমি তো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ আমি গোবিন্দকে ত্যাগ করব। তাই ত্যাগ করবেন বলে গোবিন্দ ঘোষ যেখান থেকে গিয়েছিলেন পরিধামে, ওই অগ্রদ্বীপে এসে গৌর হরি বলছে, গোবিন্দ সেবার ব্যবস্থা করো, এখানেই সেবা হবে আজ। সেবার ব্যবস্থা হলো, প্রভুর সেবা হলো। আবার প্রভু মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে মা, গোবিন্দ ঘোষ একেবারে গদ গদ। জানতাম, আমি তো জানতাম তুমি চাইবে প্রভু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আছে, আমি এক্ষুনি দিচ্ছি। যেই না নিজের কাছে সঞ্চিত ছিল, ধরো। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে চাওয়া মাত্রই তুমি দিতে পারোনি, দিতে বিলম্ব হয়েছিল তোমার, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকি ভিক্ষা করে একটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো তোমায় দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? তুমি কোনো ভুল করোনি। ভুল তো করেছি আমি ভুল করেছি, তুমি ভুল করেছো। হ্যাঁ, শোনো গোবিন্দ, তুমি কি জানো না সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসনা। গোবিন্দ, কিছু হয়নি, কিছু হয়নি,
কিছু হয়নি, আপনারা বসুন। বসুন বসুন। ওখানে লোক গেছে, আপনারা বসুন। সবাই লীলার দিকে ধ্যান দিন, ঠিক হয়ে যাবে। বসুন, কিছু হবে না মা, কিচ্ছু হবে না। বসুন বসুন। জয় রাধে রাধে। এইদিকে তাকান, এইদিকে তাকান, নামের দিকে ধ্যান দিন। বাধা এলেও বাধা কেটে জয় যাবে। গৌর হরি বল, হরি বল, হরি বল। মন দিয়ে আস্বাদন করুন। যে বাধায় আসুক, বাধা থেকে মুক্তি অবশ্যই পাবেন। শান্ত হয়ে বসুন। বলে, দেখো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, হরি বল, হরি বল। তুমি এমন কথা বলো না। আমি মানছি প্রভু, আমি মানছি আমার অপরাধ হয়েছে, আমি মানছি। আমি বুঝতে পারিনি প্রভু, আমি সঞ্চয় করেছি, আমি তো তোমার জন্য করেছি, আমি তো আমার জন্য করিনি। এতে যদি অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চায় বলো, যত খুশি তুমি আঘাত করবে করো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না হরি দয়াময়। বল, হরি বল। তুমি আমায় ছেড়ে চলে যেও না গৌর হরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তুমি তো জানো আমার বলতে যা ছিল, আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, তোমার নামকে সম্বল করেছি দয়াময়। হরি বল, হরি বল। তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন আর এমন ভুল করব না। এবার তো তুমি আমায় ক্ষমা করো। হে প্রভু, একবার আমার কথা শোনো, আমায় ছেড়ে চলে যেও না। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শ্রী রমণী। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি চিরই আমি তোমার শরণে। কৃপাময় জীবনী শির আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি, রাখো চরণে।
সহ্যের কারণে গোবিন্দ ঘোষকে ফেলে রেখেছিল, তোরে বিদায় দিল দয়াময়। গোবিন্দ ঘোষ ধুলা থেকে উঠে চিৎকার করে ডাকছে, দয়াময়, হরি বল, হরি বল। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছিলাম প্রভু। আজ হরে তুমি সহ্যের কারণে তুমি আমায় ছেড়ে চিরতরে চলে গেলে। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, যদি আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি আমি ডাকার মতো ডেকে থাকি, যদি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও, যাও তুমি চলে। কি ভেবেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? তুমি ভুল ভেবেছো। আমি অনেক ভালো থাকবো, আমি অনেক সুখে থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ছেড়ে চলে গেছো বলে আমি কত সুখে আছি। হরি হরি বল। বল, হরি বল। চাই না, আমি চাই না তোমার সঙ্গী হতে, আমি চাই না দয়াময়। ফিরে যাও, তবে তুমিও শুনে যাও, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। আমি যদি তোমাকে ডেকে থাকি, ভালোবেসে থাকি, আমার ডাক যদি সঠিক হয়, আমার ভালোবাসা যদি শুদ্ধ হয়, আমার চাওয়া পাওয়া যদি পবিত্র হয়, আজ হোক না হোক কাল তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি বললাম, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এক পক্ষকাল, অর্থাৎ 15 দিন, এই এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও। চলে গেল মা প্রভু, তার যে কথা সেই কাজ। ধোলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে, দয়াময়, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে গো, হৃদয়টা একবারও বুঝতে চাইলে না। হরি বল, হরি বল। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এলাকাবাসী দেখছি, মা এ তো আমাদের পাড়ার ছেলে। পাড়াপড়শি দেখে চিনতে পেরেছি, একে অপরকে বলছে, দেখ দেখ, এ তো আমাদের পাড়ার ছেলে গোবিন্দ ঘোষ। পথে বসে কাঁদছে, যা যা ওকে ধরে ওর ঘরে পৌঁছে দে। সবাই মিলে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে মা, যে জন ভগবানের সঙ্গে এতদিন থেকেছে, ঘুরেছে, একসাথে চলেছে, ফিরেছে, আর আর কেমন করে ওই ইচ্ছার মায়ার ঘরে মন বসবে? পারছে না, থাকতে পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যায় যেন মনে হয় এক এক জন্ম কেটে যায়। দেখতে দেখতে 12 দিন পার হয়ে আজ 13 দিন হলো। এলে না প্রভু, তুমি এলে না। পথপানে নয়নে দিতে দিতে 13 দিন। দয়াময় প্রভু গো, তুমি যদি না আসবে তাহলে প্রাণ আর রেখে লাভ কি? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তো আমার কাছে আমার ভগবান নেই, তাহলে আর কিনে বাঁচবো আমি? গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। হরি বল, হরি বল। বদনে গৌর নাম গাইতে গাইতে এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে, প্রাণ বিসর্জন করবে।
অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা এসে পৌঁছালো অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ গৌর নাম জপ করতে করতে এক পা দু পা করে জলে নামছে। হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশার আশে আমি আছি বসে। তো বলো বলো কবে যুগল চরণ দেবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম, আমার বলা হলো না। তুমি পারে বলো বলো আমাদের কবে পার করিবে